গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল, সকাল মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর দুদিন তোমাদের কাছে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ মন মেজাজ একদমই ভালো নেই। পরিবেশ সব কিছুর কারণেই। তো যাই হোক, আসার সময় একটুখানি মাছ নিয়ে এসেছি, অল্প করে আজকের মতোই। আর ভাত-টাত বসিয়ে দিয়েছি। তারপরে রান্নাবান্না করে আবার ওকে নিয়ে এসেছি। দেখো, এসে একটুখানি জল খাচ্ছে। জল খেতে, খেতে এই যে আমার সাথে লুকোচুরি খেলছে। কোথায় গিয়ে লুকিয়েছে? আমি কই, কই সোনামা কই বলছি, আর ও এই যে এদিক ওদিক করে আমার সাথে লুকোচুরি খেলছে। বেশ কিছুক্ষণ ধরে এইসব করলো। হ্যাঁ, ও স্কুল থেকে এসে একটু আমার সাথে খেলে, একটুখানি আদর খায়, হই হুল্লোড় করে। যাই হোক, সেটা স্বাভাবিক সব বাচ্চার ক্ষেত্রেই। তারপরে এই যে মাম্মা বলে নিজেই আবার এসে বেরিয়ে পড়েছে। তারপরে স্নান টান করে ভাত খেতে বসেছে। আজকে মেনুতে ছিল পমফ্রেট মাছের ঝাল, সোনামার ফেভারিট। পমফ্রেট মাছের ঝাল, লাউ দিয়ে ডাল, এটা হচ্ছে দুধ লাউ। আর করেছিলাম হচ্ছে, দুধ লাউ হচ্ছে আমারও খুব ফেভারিট, সোনামারও খুব ফেভারিট। আর পোস্ত আলু ভাজা, পটল ভাজা। সিম্পল লাঞ্চ টাঞ্চ করে অনেকক্ষণ বল খেলেছে আমার সাথেই। খেলে ঠেলে হাঁপিয়ে গিয়ে, মানে একটুখানি ক্লান্ত হয়ে গিয়ে আর কি ঘুমিয়ে পড়েছে। দেখো, মানে যখন সোনামা ঘুমিয়ে থাকে আমার এত ভালো লাগে ওকে দেখতে। দেখো, আমি একটু মাঝে মাঝে বিরক্তও করি। এই উঠে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে বাবা ক্যামেরাটা অফ করে দিয়েছি, ঘুমো ঘুমো। তারপরে বিকালবেলা ডাকছিলাম, ওঠো সোনামা ওঠো, 4টে বেজে গেছে। দেখো কীরকমভাবে উলট পালট খায় বিছানায়। মাঝে মাঝে মনে হয় সেই ছোট্ট মেয়েটা আজকে দেখতে দেখতে 5 বছর গড়িয়ে গেল। হ্যাঁ, মানে প্রচণ্ড এটা একটা ইমোশনের জায়গা, প্রচণ্ড ভালোবাসার জায়গা। এইভাবে কষ্ট করে একটা সন্তানকে বড় করার পর আরজি করার ঘটনাটা ভাবলে সত্যিই রাতে ঘুম আসে না, সত্যিই চোখ ফেটে জল আসে। মায়ের কষ্টের কোনোভাবেই কোনো ভ্যালুয়েশন হয় না। যতক্ষণ না মানে বিচার আসছে, ততক্ষণ হয়তো সত্যিই আমরা সবাই শান্তি পাবো না। যতক্ষণ না দোষীর চোখের সামনে এসে তার সঠিক বিচার হচ্ছে। বিচারটা শুধু বিচার নয়, এমন বিচার হওয়া উচিত যেই বিচারটা দেখে আর একজন মানুষ অপরাধ করতে ভয় পাবে। যাই হোক, এসবের পরে একটুখানি বিকালবেলা চা করতে গেছিলাম। আমার জন্য একটুখানি দুধ চা করলাম। আর সোনামা কী খাবে কী খাবে অনেকক্ষণ করতে করতে বললো, মামা একটু মুড়ি মাখা খাবো। তো ওকে একটু চানাচুর আর শশা দিয়ে মুড়ি মেখে দিয়েছি। ওকে বললাম তুমি এখানে বসে খাও। ও খাচ্ছে বলে আবার আমাকে বললো তুমি একটু খাও, আজকে তুমি আর আমি একসাথে মুড়ি মাখা খাই। বললাম ঠিক আছে চলো, আজকে তো তানিশোনা নেই, তাহলে আমি আর তুমি একসাথেই খাই। বলে দুজনে মা মেয়ে বসে একটুখানি বিকালবেলা ওই যে দুজনের মুড়ি মাখছিল। মা মেয়ে বিকালবেলা বসে একটুখানি মুড়ি খাচ্ছিলাম। আর আকাশটা প্রচণ্ড কালো করে আসছিল। তারপরে সন্ধেবেলা একটুখানি পুজো দিচ্ছিলাম। সন্ধ্যাবেলা একটুখানি বাবার কাছে প্রার্থনা টার্থনা করলাম, করে ঠুরে তারপরে দেখো সোনামা এর মধ্যে বলেছি টাকা ফেলে ভর্তি করবে, জানি না কতদিনে ভর্তি করবে। আর ওই যে ওই করছে, হাত বাড়িয়ে বাড়িয়ে এদিক ওদিক করছে। বললাম পড়তে বসে, সন্ধে হয়ে গেছে। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে,
যে কি বলবো। তারপরে ও একটুখানি পড়ছিল, দুষ্টুমি করছিল, এসব করছিল। আর আমি 8:30 বেজে গেছে বলে রুটি করতে এলাম আমার আর সোনামার জন্য। এই যে বইটাকে মুড়েছে দেখেছো, ঠিক এইভাবে বইটাকে মুড়েছে, দেখো ও দেখো। আমার আর ভালো লাগছে না, এটা হচ্ছে কথা। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। ওর এই স্টাডি টেবিলে পড়তে বসে না, ওই ভাঙা টেবিলটা নিয়ে পড়তে বসেছে। আর রাতে খেলে হচ্ছে দুধ আর রুটি, বললাম আমি দুধ রুটি খাবো। আর মিস্টার দাসু সকালে ডাল ছিল আর ডাবল ডিমের একটা অমলেট করে দিলাম, খেলো। আমি পটল ভাজা আর ডিম ভাজা দিয়ে একটুখানি রুটি খেয়েছি। আজকে দুধটা একটুখানি কম ছিল, আর ও আজকেই দেখো দুধটা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে, ওর ভালো লেগেছে। একটু দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, বলে জেনারেলি এরকম দুধ খেতে চায় না কিন্তু। আর আজকে যেহেতু দুধটা ফুটিয়ে একটু ঘন করেছিলাম, দুধটা কমেও গেছিলো আর ফ্রিজে আর দুধ ছিলও না, আজকেই ওর হয়েছে। আর আমার অবস্থা দেখো, আমি 2টো রুটি, একটা ডিম ভাজা, এই যে চকলেট খাচ্ছে। কারণটা বলছি, খাবার পরেও আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সেই মনে হচ্ছে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা ঘুরতে। সেখানে একটা বিস্কিটের প্যাকেট কেটে, আগে ওই সোনামার থেকে একটু চকলেট খেলাম, ওই যে ও খাচ্ছে বাকিটা। একটা বিস্কিটের প্যাকেট কেটে বসে বসে আফটার ডিনার আমি বিস্কিট খেলাম, মানে 2টো রুটি খেয়েও আমার পেট ভরলো না। তো চলো, সোনামা বলছে সবাইকে গুড নাইট।